নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ সমন সাধনের সক্ষমতার সপ্তম স্কুলটি প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুল দুটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় 3-1। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি, ঝুড়ি থেকে চিহ্ন যুক্ত বর্ণনী শব্দ গঠন করো। ঝুড়িতে আমরা কি কি শব্দ দেখতে পাচ্ছি? বয়াকার দেখতে পাচ্ছি, লয় হর্ষ দেখতে পাচ্ছি, দন্ত সহায়কার দেখতে পাচ্ছি, টয় হর্ষই আছে, কয় আঁকা আছে, তালবস্য আছে। চিহ্ন যুক্ত বর্ণনী শব্দ গঠন করতে বলেছি। এখান থেকে হতে পারে বয়াকার লয় হর্ষই বালি একটি শব্দ হতে পারে, আর হতে পারে বয়াকার লয় হর্ষই কালি। দেখো চিহ্ন যুক্ত বর্ণ এগুলো। দুইটা বলছে ক ও খ ঝুড়ি থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো। শাক, মশলা, ফল আর আখ ক ঝুড়িতে আছে। খ ঝুড়িতে আছে জীবাণু, বাটা, কোটা, ধোয়া। শাক কি হবে? কোটা। তাহলে এখানটা লিখে দেব শাক কোটা। মশলা বাটা, মশলা বাটা। ফল কি হবে? ফল ধোয়া, আখ জীবাণু। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনেরটা বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নিয়ে লেখো। দেখো এখানে আছে LEWL, এটা সাজিয়ে লিখলে কি হবে? ওয়েল, WELL ওয়েল। UNCLE এটা সাজিয়ে লিখলে কি হবে? UNCLE আঙ্কেল, UNCLE আঙ্কেল। OHSP এটা সাজিয়ে লিখলে কি হবে? SHOP। HSUBR লেখা আছে, এটা সাথে লিখলে কি হবে? BRUSH ব্রাশ, BRUSH। চারেরটা বলেছে fill in the blanks with in or on। in অথবা on বসে শূন্যস্থান পূরণ করো। The book is dash the table, বইটি আছে কি? টেবিলের উপরে, কি হবে? The book is on the table। The fish is in water, মাছটি জলের মধ্যে রয়েছে, in। The fish is in water। পাঁচেরটা বলেছে add letters and make meaningful words, বর্ণ যোগ করে অর্থপূর্ণ শব্দ গঠন করো। NAN, তাহলে কোন বর্ণ যোগ করতে হবে? PAN, প্যান মানে পাত্র। এল আছে ডবল এল, আই ডবল এল আছে, কি লিখতে পারি? মিল লিখতে পারি, বিল লিখতে পারি। ছয়টা বলেছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো। 24, 32, 21, 48, 62। এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 62, তারপর 48, তারপর 32, তারপর 24 আর তারপর 21। সাতেরটা বলেছে ছোট থেকে বড় সাজিয়ে লেখো। 38, 44, 25, 12 আর 39। এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো 12, তারপর হবে 25, তারপরে হবে 38, তারপরে হবে 39 আর তারপরে হবে 44। আটেরটা বলেছে সার্কেল দ্য লেটার্স এন্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। এই যে এখানে আমরা বক্সটা দেখতে পাচ্ছি, এখান থেকে তোমাদের লেটার গুলোকে সার্কেল করতে হবে যেন একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। দেখো এখান থেকে EGG এগ, আর কি নেব? বেল, BELL বেল। আর কি হবে? ZIP জিপ, VAN ভ্যান। এখান থেকে চারটি হবে। নয়টা বলেছে পরের লাইনটি লেখো। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে। পরের লাইনটা কি হবে? গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। দশেরটা বলছি কোনগুলি গাছের অংশ লেখো, যে কোনো দুটি। পাতা, মাছ, ফল, নদী, ফুল, ছাতা, মূল, বাঘ। এই যে এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনগুলো গাছের অংশ? পাতা, ফল, ফুল, মূল এগুলোরও গাছের অংশ। দুটো লিখতে বলেছি, পাতা লিখে দেব আর ফল লিখে দেব। তারপরে 11টা বলেছে দেখো শূন্য স্থান পূরণ করো। বনে অনেক ড্যাশ, বনে অনেক গাছ। এটা তোমাদের আমার তো দ্বিতীয় পর্বতে দেওয়া আছে। ড্যাশ ডাকে ভোর হলো, পাখির ডাকে ভোর হলো। ড্যাশ করে বলি কোথা নাই ড্যাশ, এটা বলি হবে না, এটা বালি হবে। চিক চিক করে বালি কোথা নাই কাদা, এটা তোমাদের সহজপাঠ বইতেই আছে। চিক চিক করে বালি কোথা নাই কাদা। 12টা বলেছি বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের সঠিক উত্তর মেলাও। বাম দিকে ছবিতে দেওয়া আছে গাছের ছবি, সূর্যের ছবি, টুপির ছবি আর পায়ের ছবি। আর ডান দিকে দেখো ইংরেজিতে লেখা আছে লেক, হ্যাট, সান আর ট্রি। গাছের সাথে কি মিলবে? ট্রি মিলবে, গাছ ইংরেজি ট্রি, সূর্য ইংরেজি হলো সান, টুপি ইংরেজি হ্যাট আর পা ইংরেজি হয়ে যাবে লেক। 13টা বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস, শব্দ গঠন করো। এনি টু, দুটি করতে বলা হয়েছে। কি লেখা আছে? মাঝে ওপি দেওয়া আছে, এগুলো দিয়ে তোমাদের যোগ করতে হবে। এস টি ওপি স্টপ, সি আর ওপি ক্রপ, ডি আর ওপি ড্রপ, এস এইচ ওপি শপ। এই চারটির মধ্যে তোমাদের দুটো লিখতে হবে। এস টি ওপি স্টপ লিখলাম, এস এইচ ওপি শপ লিখলাম। তারপরে 14টা বলেছি নিচের অনুচ্ছেদটি থেকে পাখির নাম খুঁজে লেখো। কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায়, সেখানে আজ ভোজের আসর। তাহলে পাখির নাম খুঁজতে বলেছি, যে কোনো দুটি পাখির নাম লিখতে বলেছি। একটি লিখলাম কোকিল, কোকিল, আর একটা লিখলাম ময়না। আর কি কি পাখির নাম আছে? কাক আছে, বাবুই আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 15টা বলেছে দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে লেখো। গরু, মানুষ, সাপ, ঘোড়া জোরে দৌড়ায়, বুকে ভর দিয়ে চলে, জাবর কাটে আর সাঁতার কাটে। গরু কি হবে? জাবর কাটে, তাহলে এখানটা লিখে দেব গরু জাবর কাটে। মানুষ কি হবে? মানুষ সাঁতার কাটে, মানুষ সাঁতার কাটে। 16টা বলেছি রিঅ্যারেঞ্জ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সাজিয়ে লিখে শূন্যস্থান পূরণ করো। এখানে আমরা একটি বলের ছবি দেখতে পাচ্ছি। কি লেখা আছে? আই হ্যাভ এ ব্লু, এটা সাজিয়ে লিখলে কি হয়ে যাবে? বল। আই হ্যাভ এ ব্লু বল। এখানে একটি কাপের ছবি দেখতে পাচ্ছি। হ্যাভ এ, এটা সাজিয়ে লিখলে কি হবে? কাপ। হ্যাভ এ কাপ অফ টি। দেখো একটি ছেলের ছবি দেখতে পাচ্ছি। ছেলে বা বালক ইংরেজি কি? বয়। দ্য, এটা সাজিয়ে লিখলে হবে বয়। দ্য বয় রানস ফাস্ট, তাহলে এটা সাজিয়ে লিখলে হয়ে যাবে বয়। এখানে একটি মুরগির ছবি দেখতে পাচ্ছি। মুরগি ইংরেজি কি? হেন। দ্য হেন, এইচ ই এন, হেন লেজ অ্যান এগ। 17টা বলেছে অ্যাড দ্য গিভেন লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করো। এখানে দেওয়া আছে এক্স ও এক্স, তাহলে কোন লেটার যোগ করতে হবে? বি, বি ও এক্স বক্স। এইচ লেখা আছে, আর ইউ এসেছে, রাশ লেখা আছে, কোন লেটার যোগ করতে হবে? বি, বি আর ইউ এস এইচ ব্রাশ। 18টা বলেছে ক ও খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে দেওয়া আছে বেল ফুল, জবা ফুল, মেঘে মেঘে আর বনে বনে। খ স্তম্ভে লেখা আছে পাখি লাগে, রং লাগে লাল আর সাদা। বেল ফুল কি হয়ে যাবে? সাদা। ক খ গুলো আমি তোমাদের উত্তরের পাশে লিখছি। জবা ফুল কি হয়ে যাবে? লাল। মেঘে মেঘে কি হবে? রং লাগে। বনে বনে পাখি যাবে। 19টা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে 1-10, 1-10-5, 1-10-9 আর 2-10। ডান দিকে লেখা আছে 15, 10, 20 আর 19।
এক 10 কি হয়ে যাবে 1 0 10, 1 10 5 কি হয়ে যাবে 15, 1 10 9 কি হয়ে যাবে 19, আর 2 10 কি হয়ে যাবে 20। 20টা বলেছে ফাঁকা ঘরে বড় ও ছোট চিহ্ন বসাও। 9 আর 5 এই দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে 9, ছোট 5। 7 আর 8 এই দুটি সংখ্যার মধ্যে 8 বড়, 7 ছোট, তাই 8 দিকে হামক হয়ে গেল। তাহলে আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সপ্তম স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।